আসসালামু আলাইকুম। আজকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চ্যাপ্টারের এক্সাম্পল 32 সলভ করব। এটা চ্যাপ্টার 2 এর ল্যাপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করো। এখানে বলা আছে y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়াল 4 ই টু দি পাওয়ার 2t। আর এখানে y জিরোর মান দেওয়া আছে -3 আর y প্রাইম জিরোর মান দেওয়া আছে 5। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো প্রথমে আমি এখানে ম্যাথটা উঠাই নিছি। তো এখানে আমাদের এটাকে আমরা প্রথমে ল্যাপ্লাস রূপান্তরে নিয়ে নেব। এই ম্যাথটাকে এল সেকেন্ড ব্র্যাকেট আর ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখতে হয়। ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y, এখানে ইকুয়াল ডান পাশে আছে 4 ই টু দি পাওয়ার 2t। এই ল্যাপ্লাসটা এল 4 ই টু দি পাওয়ার 2t, এটা আমরা লিখলাম। এখন আমাদের এখানে প্রথমে আছে ওয়াই প্রাইম। তো এই ওয়াই প্রাইমটাকে আমরা এখন প্রত্যেকটাকে যদি আলাদা করে লিখি, এল ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3 এল ওয়াই প্রাইম প্লাস 2 এল ওয়াই প্রাইম ইকুয়াল এখানে আছে 4টা যেহেতু ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসলাম 4l ই টু দি পাওয়ার 2t। এখন আমাদের এখানে যে ওয়াই প্রাইম, তা আমরা এর আগেও একবার অন্তরজ, দুইবার অন্তরজ, তিনবার অন্তরজের মানগুলো দেখে আসছি। এখন আমরা এখানে যখন এগুলো লিখবো তখন আমাদের এটা মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের এটা লিখতে সুবিধা হবে। এখান থেকে আমরা দেখে নিই, যখন আমাদের 3বার অন্তরজ থাকবে তখন আমাদের হবে এস কিউব ওয়াই মাইনাস এস স্কোয়ার ওয়াই জিরো মাইনাস এস ওয়াই প্রাইম জিরো মাইনাস ওয়াই ডাবল প্রাইম জিরো। তো এখানে প্রথমে আছে এস কিউব, তারপর আছে এস স্কোয়ার, তারপর হচ্ছে এস, আর তারপর আমাদের এসটা কিন্তু চতুর্থবারে এসে শেষ হয়ে গেছে। আর এখানে আর এই যে 3টা প্রাইমের বেলায় এখানে প্রথম একটা প্রাইম, এরপর একটা 2টা প্রাইম। এখন এরপরে যখন আমরা 2বার অন্তরীকরণ করব তখন এস স্কোয়ার ওয়াই মাইনাস এখানে এক কমে যায় এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। এরপর যখন আমরা একবার অন্তরীকরণ করব তখন হচ্ছে আমাদের এস ওয়াই মাইনাস ওয়াই জিরো। আর যখন আমরা শুধু ওয়াইটি করব তখন এখানে আমাদের আসবে হচ্ছে ওয়াই। এই চারটাকে আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে আমরা এল ওয়াই ডাবল প্রাইমের মানটা বসাবো। তো এখানে যেহেতু 2টা প্রাইম আছে, তো এখানে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। এরপর হচ্ছে আমাদের 3, আর এখানে এল ওয়াই প্রাইমের মান হচ্ছে এস ওয়াই মাইনাস ওয়াই জিরো। এরপর আছে আমাদের 2 প্লাস 2, আর আমরা পড়ে আসছি এল টি এর মান হচ্ছে শুধু ওয়াই, তাহলে এখানে আমাদের এল ওয়াই এর মান হবে ওয়াই। আর এখানে হচ্ছে আমাদের এই 4টা উপরে চলে যাবে, আর এখানে ই টু দি পাওয়ার 2t আছে, তো এটা এস মাইনাস আর এই যে 2টা এটা -2 হয়ে যাবে। এখানে আমাদের এই যে এস স্কোয়ার ওয়াই এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে আমাদের এস ওয়াই জিরো। তো ওয়াই জিরোর মান আমরা এখান থেকে পেয়ে আসছি -3। তো ওয়াই জিরোর মান যদি -3 হয়, -3 আর এখানে আসছে মাইনাস, তো মাইনাস মানে প্লাস, তো +3 আর এস এস, তো +3s। এখানে হচ্ছে ওয়াই প্রাইম জিরো এর মান হচ্ছে 5, তাই এখানে মাইনাস ওয়াই প্রাইম জিরো, তাহলে এর মান হচ্ছে -5। তো এখানে আছে -3, তো -3 দ্বারা যদি এস ওয়াইকে গুণ করি তাহলে -3s ওয়াই। এরপর হচ্ছে আমাদের ওয়াই জিরো। তো ওয়াই জিরোর মান তো এখানে আছে -3, তা মাইনাসে প্লাস, তো +3 ইন্টু -3 তাহলে হবে -9। এরপর আছে আমাদের 2y প্লাস 2y, আর ডান পাশে 4s - 2, এটাকে আমরা এভাবে রেখে দিলাম। এখন আমরা এসের ওয়াইয়ের যেগুলো আছে ফাংশনগুলো, এগুলোকে আমরা এ পাশে রাখলাম, বাদ বাকিগুলোকে আমরা ডান পাশে নিলাম। তো এখানে এস স্কোয়ার ওয়াই 3s ওয়াই, আর এই একটা আছে 2y। তো এখান থেকে এই 3টা থেকে ওয়াইটা কমন নিলাম, আর এই যে 3s আর হচ্ছে এই যে -5 -9 -14, তাই 3sটাকে এবার ডান পাশে নিলে হয় -3s, আর এই -5 আর -9 যেহেতু 14 হয়, তো এটা মাইনাসের মাইনাসটাকে বাম পাশে নিলে +14 হবে। আর এখানে আছে 4s - 2, এখানে আমাদের এটা আছে। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পাবো আমাদের হচ্ছে s-1 s-2, এটাকে ভাঙলে। এখন আমরা এখানে আর এই পাশে -3s + 14 + 4s - 2। এখন আমরা যদি এইটা এখানে শুধু ওয়াই রাখি আর s-1 s-2 দ্বারা যদি এটাকে ভাগ করে দিই, তাহলে এটাকে আমরা একটা ধরলাম আর এটাকে ধরলাম একটা, -3s + 14, এটার নিচে যাবে এই s-1 s-2 প্লাস এখানে উপরে আছে 4, আর এই s-1 s-2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে s-1, আর এখানে যেহেতু একটা s-2 আছে আর এই s-2 হোল স্কোয়ার হবে। এখন আমরা এটাকে লসাগু করব, তাহলে এখানে আছে s-1 s-2, তাহলে এখানে একটা বাকি থাকে s-2, এখানে যেহেতু s-2 হোল স্কোয়ার আছে, তো s-2 দ্বারা যদি এই -3s + 14কে গুণ করি তাহলে আছে -3s² + 14s + 6s -28, আর এখানে এটা যেহেতু পুরোটাই যায় তাহলে এখানে থাকে +4, হ্যাঁ +4 আসে এটা।
প্লাস 4। তো এখান থেকে এটাকে যোগ বিয়োগ করে আমরা পাই -3s স্কোয়ার প্লাস 20s মাইনাস 24, আর থাকে s-1 আর s-2 হোল স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। এখন আমরা আংশিক কভার আপ নিয়মের সাহায্যে পাই। তো এখানে যেহেতু আমরা এটা আছে, এটাকে আমরা বাম পাশে রাখলাম। বাম পাশে রাখার পরে প্রথমে আমরা এখান থেকে একটা টার্ম নেব s-1, তারপর আমাদের এখানে আছে s-2 হোল স্কোয়ার, সেখান থেকে আমরা প্রথমে নেব s-2, আর পরে আমরা যে s-2 হোল স্কোয়ার এই পুরোটুকুকে নেবে s-2 হোল স্কোয়ার। তো এখানে প্রথমে আমরা যখন s-1 নিলাম, এই s-1 নিলাম আমরা যখন, তখন আমরা এসের মান পাবো s-1 যখন নেব তখন এসের মান হবে 1। যেহেতু s-1 ইকুয়াল টু 0 ধরি যদি, তাহলে এস ইকুয়াল আমাদের আসবে 1। তো এখানে যদি 1 বসাই তাহলে 3 ইন্টু 1 হোল স্কোয়ার, তাহলে আসবে -3, আর এখানে 20 ইন্টু 1 তাহলে 20, আর এখানে আছে 40, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এই 3 মাইনাসের আর এই 24, তো 4 মাইনাসের, তাহলে 27 থেকে যদি 20 বিয়োগ যায় তাহলে এখানে থাকবে আমাদের -7। এখন এখানে আছে s-2, s-2 এর যেহেতু আলাদা কোনো টার্ম আমাদের নাই এখানে, কারণে আমরা এখানে এ ধরে নিলাম, একটা ধ্রুবক নিলাম, a b c যে কোনো একটা কিছু ধরলেই হয়। তারপর হচ্ছে আমরা নিয়েছি s-2 হোল স্কোয়ার। তো s-2 থেকে আমরা s এর মান পাই হচ্ছে 2। তো 2 যখন আমরা এখানে বসাবো, তো এখানে আমরা 2 যখন আমরা এই পুরো ম্যাথটাতে বসাবো তখন আমাদের মান আসবে হচ্ছে 4। যখন আমরা s-1 এর মান নিব, 1 এর মান বসাবো, তখন আমরা এই পার্টটা বাদ রাখবো, আর যখন s-2 এর মান বসাবো তখন আমরা এই পার্টটা বাদ রেখে s এর মানটা আমরা বসাবো। এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা এখানে s এর মান 1 নিছি আর 2 নিছি, দেন 1 আর 2 বাদে s এর আমরা যে কোনো একটা মান ধরবো। তো এখন আমরা 1 আর 2 বাদে s এর মান ধরলাম হচ্ছে 0। তো s এর মান যদি 0 ধরি, তো এখানেও s আছে এখানেও আছে, তাহলে এই দুটো তো 0 হয়ে যাবে। শুধু এই 24 এর সাথে আমাদের s নাই, তাহলে এখানে আমার থাকবে -24। আর এইখানে যদি আমরা 0 বসাই তাহলে এখানে থাকবে -1, আর এখানে যদি আমরা 0 বসাই তাহলে -2 হোল স্কোয়ার থাকবে। এখানে 0 বসালে আমাদের থাকবে -1, আর এইখানে 0 বসালে থাকবে -2, আর এইখানে 0 বসালে থাকবে -2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এখন এর মানটা নির্ণয় করব। তো এখানে আমাদের থাকে হচ্ছে এই -2 হোল স্কোয়ার করলে আসে 4 ইন্টু -1, তাহলে -4কে যদি 24কে যদি -4 দ্বারা ভাগ করি তাহলে মাইনাসে কাটা চলে যাবে। এখানে আমাদের আসবে, এখানে আছে মাইনাস, এই মাইনাসে কাটা চলে যাবে, 1 দ্বারা 7কে ভাগ করলে আসবে আমাদের 7, আর এটাকে যদি -a/2 আসবে এখানে, আর এখানে আছে -2কে হোল স্কোয়ার করলে আসে 4 ভাগ চলে যায়, দেখা থাকে এখানে আছে আমাদের -2। তো -2কে যদি হোল স্কোয়ার করি তাহলে 4, তো 4কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারি হচ্ছে a = 4। 7 থেকে আর 1 হচ্ছে 8, আর এখানে আছে হচ্ছে আমাদের 6। তা এইটা যদি এই পাশে আনে, 8 থেকে যদি 6 বিয়োগ যায় তাহলে থাকবে 2, আর এই 2 দ্বারা যদি আমরা 2কে আড়াআড়ি গুণ করি তাহলে এর মান আসবে আমাদের 4। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1, 2 আর 3 নম্বরের সাহায্যে y এর যে মানগুলো পাইছি, এই যে y = -7, এই -7 s-1, আর এটা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবকটা থেকে আমরা এর মান পাইছি 4 s-2, আর এটা হচ্ছে 4 s-2 হোল স্কোয়ার। এটা আমরা বসাইলাম। তো এখানে আমাদের ছিল ly ইকুয়াল আমরা লিখতে পারি -7 s-1 প্লাস 4 s-2 প্লাস 4 s-2 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে এই পাশে নিয়ে আসি, তার -7, এখান থেকে -7টাকে এটা যেহেতু ধ্রুবক সামনে আনলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইনভার্স হবে যখন আমাদের এই পাশে আসবে 1/s-1। এখানে আছে আমাদের 4টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তার ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন ইনভার্স 1/s-2। এখানেও আমরা 4টাকে যদি বাইরে নিয়ে আসি তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স 1/s-2 হোল স্কোয়ার। এটা